সোহাগ, ধন্যবাদ আপনাকে। ভারত পাকিস্তান ম্যাচ মানে আলোচনা থাকবে, সেটা নিয়ে কথা তর্ক যুদ্ধ হবে, সেটি স্বাভাবিক। কিন্তু আমরা যখন মাঠে দেখেছি ভারত পাকিস্তান ম্যাচ, মাঠে বসে দেখেছি দুই দলের মধ্যে কিন্তু যখন খেলা হচ্ছে তো ওভারের বিরতিতে দুজন কথা বলেছেন, কিন্তু যখন ম্যাচ শেষ হয়েছিল তখন কিন্তু দুই দলের খেলোয়াড়রা হ্যান্ডশেক করেন। যদিও বিরাট কোহলি এরই মধ্যে বলেছেন যে তিনি ঠিক হয়নি, ক্রিকেট স্পোর্টসম্যানশিপের খেলা, সেসব ক্ষেত্রে কিন্তু এটি হওয়া উচিত হয়নি। সেক্ষেত্রে বলা যায় পাকিস্তান মাঠে নামবে, সেটি কোনো অনিশ্চয়তা নেই। পাকিস্তান সঠিক সময় মাঠে নামবে এবং এশিয়া কাপটা অনুষ্ঠিত হবে এবং শেষ পর্যন্ত এমন আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে। আর একটু বাংলাদেশের বিষয়ে জানিয়ে রাখতে চাই, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিতে কিন্তু বাংলাদেশ লাইফ লাইন পেয়েছে। আজ দুবাই সময় দুপুরে একটা, বাংলাদেশ সময় বেলা 3টার সময় তারা কিন্তু দুবাই পৌঁছাবে, অর্থাৎ আমিরাত থেকে তারা দুবাইয়ে ঘাঁটি কাটবে এবং তারা সেখানে অবস্থান করবে। 18 তারিখ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ সে ম্যাচে যদি আফগানিস্তান হেরে যায় তাহলে বাংলাদেশ পরবর্তী রাউন্ডে চলে যাবে শ্রীলঙ্কার। বাংলাদেশ যদি আফগানিস্তান জেতে, যদি তারা আগে ব্যাট করে তাহলে কিন্তু তাদের 50 বল হাতে রেখে, অর্থাৎ 65 রানে জিততে হবে। যদি পরে ব্যাট করে তাহলে কিন্তু 50 বল হাতে রেখে জিততে হবে। সব কিছু মিলে কিন্তু বোঝা যাচ্ছে সমীকরণে মার পেয়েছে বাংলাদেশ দাঁড়িয়ে। তবে তানজিদ তামিম জানিয়েছেন যে তিনি সমীকরণে চোখ রাখতে চান না, তিনি চোখ রাখতে চান শুধু তাদের নিজেদের প্রসেসে। সেই প্রসেসটা আমরা দেখেছি। আর গতকাল দর্শকরাও কিন্তু অনেক দর্শক মাঠে এসেছিল। বাংলাদেশ যখন জয়লাভ করেছে তখন কিন্তু তাদের উচ্ছ্বাসে ফেটে পড়েছে, কারণ এখানে যারা প্রবাসী বাংলাদেশি রয়েছে তারা কিন্তু একটি দিনের কাজ ফেলে দিয়ে তারা মাঠে উপস্থিত হয়েছিল, বাংলাদেশের সমর্থন জানিয়েছেন। তাদের মুখে কিন্তু বাংলাদেশের পারফরমেন্স অন্যরকম একটি আলোচনা পেয়েছে। তবে নাসুম কেন শুরু থেকে একাদশে নেই সেটি নিয়ে আলোচনা হচ্ছিল। নাসুম আসলেন, তিনি কিন্তু ম্যাচ সেরা হলেন। তানজিদ তামিম দারুণ ব্যাটিং করেছেন। নুরুল হাসান সোহানের সেই রান আউটের থ্রো, সব কিছু মিলে কিন্তু বাংলাদেশ এখন একটি ভালো অবস্থান আছে এবং সেই অবস্থান যতটা দীর্ঘ করতে পারে ততটাই ভালো। কিন্তু সব এই ছিল আমার কাছে আবুধাবি থেকে এখন পর্যন্ত সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ।